আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন পাশের বাসার একটা ছেলের সাথে আমার রিলেশন হয়। পরিবারের সবাই যখন বিষয়টা জানতে পারে তখন প্রায় জোর করে আমার অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমি যেহেতু ছোট ছিলাম এজন্য বাবার বাড়িতে থেকেই পড়ালেখাটা কন্টিনিউ করতাম। আর সাথে সাথে ওই ছেলেটার সাথেও যোগাযোগ রাখতাম। আমি যে ছেলেটার সাথে কন্টিনিউ করছি এটা আমাদের পরিবারের সবাই জেনে যায়। এজন্য পরবর্তীতে আমাকে শ্বশুরবাড়ি রেখে আসা হয়। কিছুদিন পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। এজন্য আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। তার জন্য আবার আমার পরিবার থেকে আমাকে নিয়ে আসা হয় বাবার বাড়িতে এসেও ওই ছেলেটার সাথে আমি কন্টিনিউ করি। যেহেতু আমি কনসেপ্ট করছি এটা ওই ছেলেটার কোনো প্রবলেম ছিল না। আর আমার বয়সও কম ছিল। ছেলেটা আমাকে বলছিল তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দাও এবং আমার সাথে বিয়ে করো। ওই ছেলেটার কথা মতো আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিই। এর কয়েক মাস পরে আমার বাচ্চা হয়। আমার বাচ্চা হওয়ার পরেও তার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, কিন্তু আমার বাচ্চার বয়স যখন 7 মাস হয় তখন সে আমাকে ইগনোর করতে শুরু করে। আমার সাথে কেন এমন করছে সেটা তার কাছে জানতে চাইলে সে আমাকে বলে এটা সম্ভব না, তোমার একটা বাচ্চা আছে, তুমি বিবাহিত, তুমি পারলে তোমার হাজব্যান্ডের কাছে ফিরে যাও। তারপরেও তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে আর যোগাযোগ রাখলো না। তারপর আর কি করার, কলঙ্কিত নারী হয়ে বুকে চাপা কষ্ট নিয়ে ছোট্ট বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে পড়ে থাকলাম বাবার বাড়িতে। এভাবে চলে গেল 6টা বছর। পরিবারের সবাই আমার ছোট্ট বাচ্চাটাকে অনেক বেশি আদর করলেও আমাকে কেউ ভালোবাসতো না, অমানসিক নির্যাতন করতো আমার উপরে। এজন্য আমি ভাবলাম এভাবে আর না, আমি প্রবাসে চলে যাব, যাতে আমি আর আমার মেয়েটা একটু ভালো থাকতে পারি। আমি চলে গেলাম প্রবাসে। সেখানে খুব ভালোই সময় কাটতেছিল আমার। এর 1 বছর পরে একটা ছেলের সাথে আমার যোগাযোগ হয় এবং এমন একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আমার জীবনের সব ঘটনা তার সাথে আমি খুলে বলি। কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে আমি অনেক ভালোবাসি এবং সে ছেলেটাও আমাকে দেখাতো সে আমাকে ভালোবাসে এবং অনেক কেয়ার করে। এজন্য তার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আমি পূরণ করার চেষ্টা করি আমার সাধ্যমতো। আমি ভাবতাম এত বছর পর হয়তো আমার জীবনে একজন সঠিক মানুষ আসছে, কিন্তু আমার এই ধারণা ভাঙতে বেশি দিন সময় লাগেনি। সেই ছেলেটা আমাকে সম্পূর্ণ স্বার্থের জন্য ভালোবাসছিল। সে আর আমার আগের মতো কেয়ার করতো না। তখন আমি অনেক কান্না করতাম আর ভাবতাম কি ভাবছিলাম আর কি হয়ে গেল, আমার জীবনটায় কেন এমন হচ্ছে। তার বদলে যাওয়ার কারণ আমি জানতে চাইলে সে আমাকে বলে তোমাকে আমার পরিবার মেনে নেবে না, তুমি আমাদের পরিবারে বউ হওয়ার যোগ্যই না। আমি তখন বললাম তাহলে কেন আমার সাথে সম্পর্ক করছিলা। সে আমাকে অনেক ককর্থ ভাষায় গালাগালি করে, এজন্য তার সাথে অনেক কথা কাটাকাটি হয় আমার। এখন আমি তার সাথে আর যোগাযোগ করি না। আজ আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করছি বিয়ের পরে অতীত নিয়ে পড়ে থাকা ঠিক হয়নি আমার। আমি যদি আজ ওই সংসারটায় থাকতাম আমার মেয়েটাও আমার কাছে থাকতো, আমার সংসারটাও খুব সুন্দরভাবে থাকতো। বিয়ের পরে কোনো মেয়ের যেন আমার মতো এত বড় ভুল না করে। এই গল্পটা শেয়ার করার মূল কারণ হচ্ছে এমন ভুল যেন কোনো মেয়ে না করে। আসলে আমরা মেয়েরা কিন্তু কম বুঝি, অনেক সময় এই ধরনের ভুল করে থাকি। যে বয়ফ্রেন্ডের কথা শুনে স্বামীর সংসার থেকে চলে আসি সেই বয়ফ্রেন্ড কিন্তু একসময় বলে তোমার বিয়ে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কারণ, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তো যাই হোক, আমরা সচেতন হব এই ধরনের ভুল যেন আর না করি। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আচ্ছা আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্ট করলে তো আপনার লাভ, আমি কমেন্ট ধরে তো আপনার বাড়ি যেতে পারি, তাই না? তো সেই সুযোগটা আপনারা করে দেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।